আমরা অজু ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, আমরা এটাও জানি যে কি কি কাজ করলে রোজা ভঙ্গ হয়ে যায়। কিন্তু আমাদের অনেকেরই জানা নাই যে আমাদের অজান্তেই আমাদের ঈমানও অনেক সময় নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। আজকে আমরা কোরআন এবং হাদিসের আলোকে 10টি বিষয় জানব যে ঈমান ভঙ্গের 10টি কারণ আজকে আমরা কোরআন এবং হাদিসের আলোক থেকে জেনে নেব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জানব ঈমান ভঙ্গের কারণগুলো। তার মধ্যে 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নাম্বার আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নিশ্চয় আল্লাহ তার সঙ্গে শিরিককারীকে কখনো পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে যে শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে অংশীদারিত্ব সাব্যস্ত করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ তাকে কখনো ক্ষমা করব না। আমরা হয়তো অনেকেই নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু আপনি আমি অজান্তে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অনেক সময় শিরিক করি। তার উদাহরণগুলোর মধ্যে একটা এই রকম যে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, হে আমার উম্মতেরা, আল্লাহ ছাড়া তোমরা কারো নামে কসম করবা না, কারণ আল্লাহ ছাড়া যদি কারো নামে তোমরা কসম করো সেটা শিরিক হয়ে যায়, আর শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবে না। শুধু তা নয়, আপনি আমি নিজেকে মুসলমান দাবি করি, মাথায় লম্বা টুপি পরিধান করি, 5 ওয়াক্ত নামাজ কালামও আদায় করি, কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কখনো পছন্দ করে না যে তার বান্দা তাকে ছাড়া কারো সামনে মাথা নত করবে। কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশে একদল মানুষ এমন আছে যারা আল্লাহর সামনেও মাথা নত করে, আবার কবরে গিয়েও সিজদা দেয়। এটা হচ্ছে শিরিক। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা, যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো পায়ে, কারো কবরে যদি আপনি আমি সিজদা দিই, তাহলে আপনার আমার ঈমান ভেঙে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় কারণ, দিন থেকে ফিরে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিম সূরা বাকারার 217 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাদের মধ্যে কেউ যদি দিন থেকে ফিরে যায় অতঃপর কাফের অবস্থায় মারা যায়, তাহলে তার দুনিয়া আখিরাত উভয় জগতের আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে তার ঠিকানা জাহান্নাম। আপনি আমি যারা দিন ত্যাগ করে, যারা মুসলমান থেকে অন্য ধর্মকে অনুসরণ করে, নিজেদের আকীদার মধ্যে অন্য ধর্মকে লালন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা জাহান্নামী। এরপরে আসি 3 নাম্বার কারণ, কোরআন বা রাসূলের কোনো বিষয়ে সন্দিহান মনে করা। কোরআন থেকে সন্দিহান মনে করা, রাসূলের হাদিস নিয়ে সন্দিহান মনে করলেও আপনার আমার ঈমান ভঙ্গ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 150 এবং 51 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে, যারা আল্লাহ ও তার রাসূলদের অস্বীকার করে এবং চায় আল্লাহ ও তার রাসূলের মাঝে পার্থক্য করতে, এবং বলে আমরা কিছুতে বিশ্বাস করি আর কিছু বিশ্বাস করি না, আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা প্রকৃত কাফের।
কাফের। আপনি আমি মুসলমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের কোরআনুল কারীমের কিছু বিষয়কে মানি, রাসূলের হাদিসের কিছু বিষয়কে মানি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে সেই ব্যক্তি কাফের হয়ে যায়। এবার আসি 4 নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম নিয়ে ঠাট্টা মশকরা করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 65 এবং 66 নাম্বার আয়াতের মধ্যে বলেন, যারা ইসলামকে নিয়ে রাসূলকে নিয়ে ঠাট্টা করে তাদের ঈমান ভঙ্গ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা ইসলাম এবং রাসূলকে নিয়ে ঠাট্টা করে তাদের ঈমান নষ্ট হয়ে যায়। আপনি আমি, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা আলেম ওলামাকে নিয়ে, টুপিকে নিয়ে, পর্দাকে নিয়ে ঠাট্টা করে। এই সমস্ত মানুষগুলোর ঈমান যে কখন নষ্ট হয়ে গিয়েছে তারা নিজেরাও জানে না। এরপরে আসুন 5 নাম্বার, আল্লাহর আইনকে বাতিল মনে করে মানব রচিত আইনকে সঠিক মনে করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 44 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী হুকুম দেয় না তারা নিঃসন্দেহে কাফের। আপনার আমার সমাজে, আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে এরকম যারা সরাসরি পর্দা নিয়ে ঠাট্টা করে। কোরআনের আইন বাস্তবায়ন হোক এই বিষয় আসলেই তারা বলে কোরআনে রাজনীতি নাই, কোরআন অনুপাতে দেশ পরিচালনা করার কোনো কথা কোরআনে নাই। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত কথাগুলো যারা বলে, এই সমস্ত মানুষগুলোকে যারা অনুসরণ করে তারাও কাফের, যারা অনুসরণ করে তারাও কাফের বলেছেন আল্লাহ। 6 নম্বর কারণ ঈমান ভঙ্গ হওয়ার, জাদু করা বা জাদুতে বিশ্বাস করা। কোনো ব্যক্তি যদি কাউকে জাদু করে, এই জাদু করার দ্বারা তার ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 102 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। তারা জানতো যে জাদু গ্রহণ করা তার জন্য আখিরাত এবং উভয় জগতের আমল নষ্ট হওয়ার কারণ। আপনার আমার সমাজের মধ্যে অনেক মানুষ আছে হিংসায় একজন আরেকজনকে জাদু করে ফেলে। এই জাদু করার দ্বারা যে জাদু করবে তারও ঈমান নষ্ট হবে, যে জাদু করবে তারও ঈমান নষ্ট হয়ে যাবে। এরপরে 6 নাম্বার কারণ, নামাজ অস্বীকার করা বা ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করা। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2621 নাম্বার হাদিসের মধ্যে পাওয়া যায় যে কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। এরপরে 8 নাম্বার কারণ, ইসলাম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণ করে তা কখনোই তার কাছ থেকে গ্রহণযোগ্য হবে না। যে ব্যক্তি এমনটা করবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জায়গায় একটি বিষয় এরকম আসে যে আমরা অনেকে আছি যারা ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু মুহাদ্দিসিনগণ বলেন, মুফাসসিরিনগণ বলেন, কোনো ব্যক্তি যদি ইসলাম সহ অন্য ধর্মকেও মনে করে সেটা সঠিক, তাহলে তার ঈমান নষ্ট হয়ে গেছে। এরপরে 9 নাম্বার কারণ, ইসলাম বিষয় নিয়ে ব্যঙ্গ করা, মজা করা। সূরা তাওবার 66 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা ইসলামকে নিয়ে ব্যঙ্গ করে অথবা ইসলামের হুকুম পালন করতে গিয়ে অজুহাত দেখায়, এই সমস্ত মানুষগুলোর ঈমান নষ্ট হয়ে যায়। সমাজে এবং আমরা মিডিয়াতেও দেখি অনেক নাটক হয়, কৌতুক হয়, টিকটক হয়, ইসলামের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে মজা করে। এই মজা করার দ্বারা তাদের ঈমান নষ্ট হয়। যারা এগুলো দেখে আনন্দ উপভোগ করে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। এরপরে আসুন 10 নম্বর কারণ, সুন্নাহ এবং কোরআনের হুকুমগুলো নিয়ে এইগুলো হুকুমগুলোকে অপ্রয়োজনীয় মনে করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 66 নম্বর আয়াতের মধ্যে বলেন, কদ কাফারতুম বা'দা ঈমানিকুম। ঈমান গ্রহণ করার পরে ঈমান এবং রাসূলের হাদিসের যে হুকুম আহকাম রয়েছে, এই হুকুম আহকামগুলোকে যথার্থ যারা পালন করে না, এই হুকুমগুলোকে অপ্রয়োজনীয় হুকুম যারা মনে করে তাদের ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 বিষয় সহ ঈমান ধ্বংস হওয়া সব বিষয়গুলো থেকে আপনাকে আমাকে হেফাজত থাকার তৌফিক দান করুন।